আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রবি 10 মিনিট স্কুল। আজকে আমরা নমুনান অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলো দেরি না করে শুরু করি। এখানে বলা হয়েছে 12, 14, 16 এবং 18 উপাদান বিশিষ্ট সমগ্র হতে পুনঃস্থাপন না করে দুই আকার বিশিষ্ট নমুনা নির্বাচন করো এবং দেখাও যে নমুনা গড়ের নিরূপিত মান সমগ্রকের গড়ের নিরপেক্ষ নিরূপক। তাহলে প্রথমত আমাদেরকে এই চারটা যে উপাদান রয়েছে এই চারটা উপাদান থেকে পুনঃস্থাপন না করে দুই আকার বিশিষ্ট নমুনা নির্বাচন করতে হবে। তাহলে এখানে আমরা কি করছি দেখো, আমাদের নির্বাচিত নমুনাগুলো 12 এবং 14 এটা লিখেছি, 12-র সাথে 16কে নিয়েছি এবং 12-র সাথে 18কে নিয়েছি, এটা এখানে লিখেছি। একইভাবে আমরা 14-র সাথে 16কে নিয়েছি, 14-র সাথে 18কে নিয়েছি এবং 16-র সাথে 18কে নিয়েছি। এভাবে করে আমরা পুনঃস্থাপন না করে দুই আকার বিশিষ্ট নমুনা নিয়েছি। তাহলে টোটাল আমরা নমুনা নিতে পারছি 6টি। এবার আমাদের যেটা প্রুফ করতে বলেছে, নমুনা গড়ের নিরূপিত মান সমগ্রকের গড়ের নিরপেক্ষ নিরূপক। এটা প্রমাণ করার জন্য আমরা কি করছি, আমরা প্রথমত সমগ্রকের গড়টি বের করছি। তার জন্য সমগ্রকের প্রত্যেকটা উপাদানের যোগফল ডিভাইডেড বাই সমগ্রকের উপাদান সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। সেটি আমরা এখানে করেছি, 12 যোগ 14 যোগ 16 যোগ 18 সেটা এখানে করলাম, ডিভাইডেড বাই সমগ্রকের উপাদান ছিল 4টি, তাই 4 দ্বারা ভাগ করে দিলাম, তাই আমরা পেয়ে যাচ্ছি 15, অর্থাৎ সমগ্রকের গড় এখানে 15। এবার আমরা যে নমুনাগুলো পাচ্ছিলাম সে প্রত্যেকটা নমুনা গড়গুলো এখানে লিখেছি। যেমন ধরো 12 এবং 14 যখন নমুনাতে এসেছিল তখন তার গড় হচ্ছে 13, যদি 12 এবং 16 নমুনাতে আসে তার গড় পাচ্ছি আমরা 14। এভাবে করে আমরা প্রত্যেকটা নির্বাচিত নমুনার গড়গুলো পেয়ে যাচ্ছি। আমরা যদি নমুনা গড়গুলো পেয়ে যাই, এবার এই প্রত্যেকটা নমুনা গড়ের যোগফলটা আমরা এখানে বের করছি। এটা আমাদের কেন লাগবে, আমরা এখানে বের করতে চাই নমুনা গড়ের নিরূপিত মান, অর্থাৎ এক্সপেকটেশন অফ ওয়াই বার। এখানে ওয়াই বার দ্বারা বোঝানো হচ্ছে নমুনা গড়, সেই নমুনা গড়ের এক্সপেকটেশন বের করতে যাচ্ছি। তার জন্য আমাদের ফর্মুলাটা সামেশন অফ ওয়াই আই বার ইন্টু প্রবাবিলিটি অফ ওয়াই আই বার। এখানে ওয়াই আই বার দ্বারা বোঝানো হচ্ছে আইতম নমুনার গড় এবং সেই আইতম নমুনার গড় আসবে তার সম্ভাবনা। এখানে যেহেতু নমুনা আছে 6টি এবং 6টি নমুনার যে কোনো একটি নমুনা আসবে তার সম্ভাবনা 1/6, তাই আমরা এই সম্ভাবনাকে প্রত্যেকবার দিয়েছি 1/6 এবং এই সামেশনের মানটি পেয়েছি আমরা 90, তাই আমরা এখানে লিখে দিলাম 90 ডিভাইডেড বাই 6 এবং এই মানটি আমরা এখানে পাচ্ছি 15। এবার দেখ, আমরা সমগ্রকের গড়ের যে মানটি পেয়েছিলাম 15 এবং এখানে নমুনা গড়ের নিরূপিত মানটি আমরা পেয়েছি 15। যেহেতু এই দুইটার সমান, তাই আমরা বলতে পারছি নমুনা গড়ের নিরূপিত মান সমগ্রকের গড়ের নিরপেক্ষ নিরূপক। আশা করি সমগ্রক থেকে কিভাবে নমুনা বাছাই করতে হয় সেটি তোমরা বুঝতে পেরেছ এবং কিভাবে নমুনা গড়ের নিরূপিত মান সমগ্রকের নিরপেক্ষ নিরূপক সেটা প্রমাণ করতে হয় সেটিও তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।